হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই ভিডিওটা মন দিয়ে কান দিয়ে শুনুন, কারণ এই খবরটা গ্রামগঞ্জে সব জায়গায় আফওয়ার মতো ছড়িয়ে ফেলছে, করোনা ভাইরাসের মতো ছড়িয়ে ফেলছে। এই খবরটা হলো যে সবারই অ্যাকাউন্টে নাকি 5,35,334 টাকা ঢুকে গেছে। ঠিক আছে, তবে এই টাকাটা তুলতে পারা যাচ্ছে না। সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব। টাকাটা কিভাবে তুলবেন, তোলা যাবে কি যাবে না, সেই খবরটা নিয়ে আমি এই ভিডিওতে সবকিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমি বলতে চলেছি যে আপনাদের যে অ্যাকাউন্টটা চেক করলেন, তবে এই শুধু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেই এই টাকাটা দেওয়া হয়েছে। এই টাকাটা সব অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে জমা আছে। তবে এই খবরটা আমি আজকেই পেলাম, তার জন্য আমি আজকেই ভিডিও আপলোড করছি। ঠিক আছে, তবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখেন, স্কিপ না করে, কারণ সম্পূর্ণ কথা বলতে চলেছি আমি। টাকাটি কি তুলতে পারবেন, টাকাটা কাজে লাগাতে পারবেন কি পারবেন না, টাকা কতটি ঢুকেছে আপনার অ্যাকাউন্টে, কিভাবে চেক করবেন, কোথায় চেক করবেন, সঠিকভাবে কোথায় গেলে আপনি টাকাটা পেতে পারেন, কি পাবেন না টাকাটা, এটাই হচ্ছে বড় সমস্যা। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। তাহলে মেন কথা হচ্ছে যে সবার অ্যাকাউন্টে কিন্তু 5,35,334 টাকা কি 33 টাকা এরকম টাকা ঢুকেছে। ঠিক আছে, এবার আমার নিজের অ্যাকাউন্টে আমি চেক করেছি। ঠিক আছে, আমি চেক করলাম, আমার অ্যাকাউন্টে ঢুকেছে 5,35,333 টাকা। ঠিক আছে, এই টাকাটা যখনই আমি দেখলাম চেক করে, তো এই টাকাটা কিন্তু আমি যখন চেক করলাম তখন দেখতে পাচ্ছি শুধু 5,35,333 টাকা। তবে আগে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ছিল, আমার 1700 টাকার মতো। ঠিক আছে, তো আমি আবার ব্যাংকের ওখানে জিজ্ঞাসা করলাম, যেখানে আমি চেক করতে গেলাম, তো সেখানে বললো যে এই টাকাটা অন্য জায়গায় কেন, আর ওই টাকাটা আবার অন্য জায়গায় কেন, মানে এক জায়গায় ছিল না। যদি টাকাটা ঢুকেই থাকতো তাহলে টাকাটা তো যোগ হতো, যোগ যদি না হয় তাহলে টাকাটা এক জায়গায় তো থাকতো। সেটাও যদি না হয় তাহলে কেন এই টাকাটা দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, এই ভিডিওটাতে আমি আজকে সবকিছু আলোচনা করব। তাহলে ফ্রেন্ডস, মেন কথা হচ্ছে যে এই টাকাটা দেওয়া হচ্ছে শুধু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের। ঠিক আছে, তবে এই অ্যাকাউন্ট হোল্ডাররা এতই খুশি, এতই মাতাল, গ্রামগঞ্জে দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। কারণ যেখানে দেখেন গ্রামগঞ্জে চায়ের দোকানে তো খুবই আড্ডা, চায়ের দোকানে তো আরো নিউজ, করোনা ভাইরাসের মতো নিউজ ছড়াচ্ছে। মনে হচ্ছে যে এটা কোনো একদম মানে টাকা চলে এসেছে, তো সবাই মনে হয় কার কিনবে, ভাইবে পাচ্ছি না আমি কি করব টাকা। সবাই দোকানে চেক করছে, ছোট ছোট সিএসপিতে বড় বড় লাইন, ফাঁকের তালে সিএসপিতে টাকা হয়ে যাচ্ছে। কারণ এই টাকা কিন্তু সবার টাকা না, এই টাকা কিন্তু অন্য কারো টাকা। আর অ্যাকচুয়ালি এটা টাকা না, অ্যাকচুয়ালি এটা সার্ভার ডাউনের কারণে। যখনই আমি এই টাকা চেক করার পর, আমি নিজের টাকা চেক করার পর আমি ব্যাংকের ম্যানেজারকে ফোন করলাম। ঠিক আছে, ব্যাংকের ম্যানেজার আমাকে বললো, আমার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে কথা বলছি আমি, সেখানকার সিএসপি ব্যাংকের ম্যানেজার বললো আমাকে যে এই টাকাটা অ্যাকচুয়ালি এই টাকাটা কিন্তু সবার টাকা না। আসল হচ্ছে এটা সার্ভার ডাউনের কারণে এই টাকাটা হয়তো খুব জোর 2 থেকে 3 দিন থাকবে। 2 থেকে 3 দিন থাকার পর অটোমেটিক্যালি তোমাদের অ্যাকাউন্ট থেকে সরে যাবে। আর তোমাদের যে ম্যান ব্যালেন্স ছিল, তোমাদের যে নিজের যে টাকাটা ছিল, সেই টাকাটা থেকে যাবে। এবার যদি আপনি বলেন যে এই টাকা নিয়ে কি আমি বেশি চেক চাক করা করি কি, ঠিক আছে, তবে আমি একটা ভালো সুবিধা বলবো তোমাদের, এই টাকা বেশি চেক চাক করাকরি করবেন না। কারণ এই টাকা যদি অনলাইনে আপনি বেশি চেক চাক করাকরি করেন তাহলে টাকাটা হয়তো এদিক ওদিক চলে যেতে পারে, কারণ এখন ওই ব্যাংকের কিন্তু সার্ভার ডাউন চলছে। ঠিক আছে, এবার যদি আপনি বলেন যে না আমি এই ব্যাংকের টাকা তোলা তো অসম্ভব, কারণ হ্যাং করে দিয়েছে, হ্যাং করা মানে হোল্ড করে রেখেছে টাকাটিকে, আপনি তুলতে পারবেন না, আপনি বলে কি সবাই, গ্রামের সবাই কেউ তুলতে পারবে না এই টাকাটাকে। তার জন্য বলছি যে এই টাকা নিয়ে বেশি আনন্দ করার দরকার নেই। এই টাকা অবশ্যই একদিন না একদিন চলে যাবে, খুব জোর তো 7 থেকে 8 দিন থাকবে এই টাকাটা, তারপর নিজে নিজে আউট হয়ে যাবে আর আপনার ম্যান ব্যালেন্সটা থেকে যাবে। আর আমি তুলতে এই জন্যই বারণ করছি যে এখন আপনি যদি টাকাটা তুলাতুলি করেন, তো ধরে নিন আপনি টাকা তুলতে গেলেন, যখনই টাকা তুলতে গেলেন আপনার ম্যান ব্যালেন্সের মানে যে টাকাটা ছিল আগে থেকে ওই টাকাটা উঠে গেল, আর আপনাকে সেখানকার সিএসপি বা যেখানে ডিজিটাল দোকান হয়ে গেছে এখন সব জায়গায় সবার গ্রামে, সে এখন বললো যে না আপনার টাকা উঠছে না, আর অবশ্যই আপনার ম্যান ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে। ঠিক আছে, তার জন্য আমি বলছি যে টাকা তুলতে যাবেন না। ঠিক আছে, টাকা হয়তো চেক করে নিচ্ছেন, চেক করে নিন, সেটা কোনো বড় কথা নেই, কিন্তু টাকা
তুলতে যাবেন না। মেন কথা হচ্ছে এটা, তার জন্যই আমি বারণ করছি টাকা তুলবেন না। কারণ আমি ফোন করলাম, আমি সব কিছু ভালোভাবে জানলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখেছো, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, আর ভিডিওতে আমি সব কিছু সঠিক তথ্য দিয়েছি কিন্তু এই ভিডিওতে। আর টাকা কি এমনি এমনি দেয় কেউ? টাকা কি এমনি এমনি দেয় কেউ? কিসের টাকা? আর শুধু খালি ওই ব্যাংকে কি টাকা দিবে? কারণ ওই ব্যাংকের কিছু সার্ভার ডাউন আছে, তার জন্য ওই ব্যাংকে টাকা এরকম হয়েছে। যাদের যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে তারা অবশ্যই চেক করিয়ে নেবেন। এখানে সিএফসি এর কাছে চেক করে নেবেন। হয়তো আরো কিছু কথা থাকলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর যদি কোনো কথা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপডেট হতেই থাকে। আর নতুন নতুন ভিডিও আপলোড যখনই হবে তখনই আপনারা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দিন। আর যদি এই বেল আইকনটিকে না বাজান তাহলে আপনাদের ইনফরমেশন আধুরা রয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে আমি এখানেই শেষ করেছি। লাইক করে, শেয়ার করে, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা নিশ্চিন্তে ঘুমিয়ে যান। কারণ এত টাকার গ্রামে কিন্তু অনেক মানুষ হার্টফেল হওয়ার মতো কিন্তু অবস্থা হয়ে গেছে। আপনার গ্রামে কিরকম হয়েছে জানি না, তবে আমার গ্রামে কিন্তু এরকম হয়েছে। অবশ্যই বিশ্বাস করুন, কারণ এটাকে কিন্তু আপনার না, এটা সার্ভার ডাউনের জন্য হচ্ছে। হয়তো কোনো কিছু আপডেট করছে, হয়তো কোনো কিছু, তার জন্য আমি বারবার বলছি চেক করবেন, কিন্তু টাকা তুলতে যাবেন না। 1 নম্বর কথা হলো এটা, চেক করে নিন, টাকা তুলবেন না। বলুন সিএসপি দোকানদারকে যে আমি টাকা তুলবো না, আমাকে চেক করে দিন জাস্ট। তবে সিএসপি দোকানদের টাকা খুব হবে, কারণ চেক করানি তো 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকাও নিচ্ছে। এগুলো সব ধান্দাবাজ খুবই চলছে। আপনারা অবশ্যই এগুলো থেকে লুকিয়ে থাকুন, কারণ মানুষরা খুবই চালাক হয়ে গেছে। অবশ্যই আপনার টাকা না, কেউ এমনি এমনি কাউকে টাকা দিবে না। চলুন তাহলে ভিডিওটা শেষ করা যাক। অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, আর ভিডিওটা আপনাদের গ্রামবাসীদের সবাইকে জানিয়ে দেন। ঠিক আছে, ওকে, বাই।